پر فرشت غیرت سے تک رہے یہ کون بھی تیرا مایا فرشت غیرت سے تک رہے یہ کون بھی تیرا مایا زہ مقدر فضا میں لبیک کی صدا ز فرش تار شگوجتی ہے فضا میں لبیک کی صدا ز فرش تار شگوجتی ہے ہر ایک قربان ہو رہا ہے ہر ایک قربان ہو رہا ہے زبان پہ یہ کس کا نام آیا ہر ایک قربان ہو رہا ہے زبان پہ یہ کس کا نام آیا جو کو نظریں بچاؤ پل کے ادب کا اعلیٰ مقام آیا زہ مقدر حضور حق سے سلام آیا پیام آیا یہ راہ حق ہے سنبھل کے چلنا یہ راہ منزل قدم قدم پر یہ راہ حق ہے سنبھل کے چلنا یہ راہ منزل قدم قدم پر پہنچنا در پہ تو کہنا آقا پہنچنا در پہ تو کہنا آقا سلام لیجئے غلام آیا کہ پہنچنا در پہ تو کہنا آقا سلام لیجئے غلام آیا زہ مقدر حضور حق سے سلام آیا پیام آیا جو کو نظریں بچاؤ پل کے ادب کا اعلیٰ مقام آیا উপস্থিত বক্তিয়ার ফকির বাড়ির তরুণ সংঘ বক্তিয়ার ফকির বাড়ির শিশু কিশোর সংঘের ব্যবস্থাপনায় জশ্নে ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে হযরত বরফি আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বক্তিয়ার ফকির রহমতুল্লাহ আলাইহির পবিত্র উরসে পাককে উপলক্ষ বানিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর রেল ক্রসিং এর পশ্চিম পার্শ্বস্থ বক্তিয়ার ফকির বাড়ি সড়ক সংলগ্ন ময়দানে অধ্যকার আজিমুশান নুরানি ইমানি ইরফানি তবররুক মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি ফতেপুর মঞ্জুরুল ইসলাম সিনিয়র মাদ্রাসার সুযোগ্য সাবেক সহকারী অধ্যাপক মুজাহিদ মিল্লাত শেখুল মাশায়েখ প্রবীণ আলেম দ্বীন আল্লামা মুহাম্মদ সুলাইমান আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী
আজকের মাহফিলের প্রধান ঐতিহ্যবাহী জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সুযোগ্য ফকির উদীয়মান তরুণ ওয়াইজ মুজাহিদ মিল্লাত সুন্নিয়ত রতন্দ্র প্রহরী আমার সহোদর ছোট ভাই আলহাজ আল্লামা আবুল হাসান মোহাম্মদ ওমাইর রিজভী সাহেব কিবলা মুদাজিল হুলানি আজকের মাহফিলের সুযোগ্য উদ্বোধক আলহাজ মোহাম্মদ শফিক উসমানী সাহেব বখতিয়ার ফকির বাড়ির তরুণ সংঘের সুযোগ্য উপদেষ্টা বাংলাদেশ শাহী গ্রুপের সুযোগ্য চেয়ারম্যান আজকের মাহফিলের রৌনক হযরতুল আল্লামা জনাব মাওলানা মুহাম্মদ মিসবাহুদ্দিন বদরি মুদাজিল হুলানি বখতিয়ার ফকির রহমাতুল্লাহ আলাইহি শাহী মসজিদের সুযোগ্য খতিব আজকের মাহফিলের রৌনক আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান বখতিয়ার ফকির বাড়ির তরুণ সংঘের সুযোগ্য উপদেষ্টা আজকের মাহফিলের রৌনকের মধ্যে হযরতুল আল্লামা মাওলানা হাফেজ মোহাম্মদ জাফর আহমদ আল কাদরি হযরত মাওলানা মোহাম্মদ আবু সাইবা মুসা কাদেম আজকের মাহফিলের রৌনক হাফেজ মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ যাদের তামজানার মধ্যে আজকের মাহফিল এইচএমএল সাদারি মোহাম্মদ রাকিব হোসেন সহ মঞ্চ ভরপুর অসংখ্য উলামায়ে কেরাম মুক্তদর মুস্তাহার মুস্তানাদ ফুকাহায়ে ইসলাম সমাবেশে আমার প্রতিতুল্য বাবারা নওজওয়ান ভাইরা ছাত্র ভাইরা পর্দার অন্তরালে খাওয়াতিন মুস্তুরাত আমার মা বোনরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান রব্বে কারীমের দরবারে লাখ কোটি শুকরের সেজদা আদা করছি যে মুনিব মাওলা আজকের এই পবিত্রতম বখতিয়ার ফকির বাড়ির তরুণ সংঘ বখতিয়ার ফকির বাড়ির শিশু কিশোর সংঘের আহ্বানে আজিমুস শান পবিত্র ঈদে মিলাদুন নবী উরসে গৌসুল আজম উরসে বখতিয়ার ফকির এক নয় দুই নয় তিনটি সমারোহে একটা করে আজিমুস শান তবরুকই মাহফিলে এসে বসে দুটো কথা বলার সুযোগ আমি পেয়ে গেলাম যে মুনিব মাওলা আমার মতো একজন গুণেগার নারায়ণকে দুটো কথা বলার যোগ্যতম আসনে বসাইলেন ওই মুনিব মাওলার শুকরিয়া আদায়ার্থে একবার আমার হয়ে বলুন না আলহামদুলিল্লাহ জোরে বলেন না আলহামদুলিল্লাহ আপনাদের শুকরিয়া আদা করছি যেখানে প্রতিনিয়ত ঘন্টার পর ঘন্টা খেলা চলার কথা ওখানে আজকে মোস্তফা মিলাদুন নবীর মাহফিল এসে গেছে জোরে বলেন না এই খেলার ময়দানের মধ্যে মুনিব মাওলা মোস্তফার প্রেমের খেলার ময়দান বানিয়ে দিলেন এই প্রেমের খেলার ময়দানে স্বল্প সময়ের জন্য আল্লাহ যাদেরকে বিবি ছেড়ে সন্তান ছেড়ে টিভি ছেড়ে মা ছেড়ে বাবা ছেড়ে আপনজন স্বজনদেরকে বিরাট বানিয়ে আজকে এই খেলার ময়দানে এসে বসে মুস্তাফার খেলার ময়দানে খেলা করে জান্নাতে ঢোকার পথ উন্মুক্ত করে দিলেন ওই মুনিব মাওলার শুকরিয়া আদায়ার্থে মহব্বতের আওয়াজ দিয়ে প্রেমের কণ্ঠে নিজের জন্য আরেকটিবার বলবেন না আলহামদুলিল্লাহ আরেকটু জোরে আজকে আশার বসাকে আল্লাহ কবুলের মঞ্জুর করুন বাবা আমার বাবাটা ভেঙে যাচ্ছে খেয়াল করলে যত পারত কারণ এখান থেকে এটা দিয়ে আমার চেষ্টা আছে মমতাজ ভাইয়ের কারণে মোহাম্মদের মাহফিল যত টাইম যাচ্ছে তত ক্ষতি হচ্ছে আমার আল্লাহ কবুল করুন আসুন বাবারা বর্তমান যুগ সন্ধিক্ষণ একটি সুন্দর বিষয় আমাকে দিয়ে দিলেন আজকে নাচের লড়ে আমাকে করতে দেওয়া হবে না কারণ ইসকে মুস্তফার মাহফিল নয় আজকে হলো পারিপার্শ্বিক জীবন বাঁচার মাহফিল সুবহানাল্লাহ বলেন শুনতে কি রাজি আমি একটু আয়াতে কারিমা সূরা বাকারার 88 নম্বর আয়াত তিলাওয়াতে এনেছি ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ একটু হাদিসে পাক তেলাওয়াত করেছি পৃথিবীর জগতের মধ্যে মানতাশাবা বিকওমিন ফাহুয়া মিনহুম এই আয়াত এবং হাদিসের আলোকে আমি চেষ্টা করব আমি যা বুঝেছি আজকের বিষয়ের আলোকে উপস্থাপনা করতে আপনারা কি শুনতে রাজি কে কে চলে যাবেন একটু হাত তুলেন তো চলে যাবেন আর কিছুক্ষণ পরে যারা আসবে ওরা বিরিয়ানি খাবেন ঠিক না আর কিছুক্ষণ পরে যারা আসবে ওরা কিসের জন্য আসবে বিরিয়ানির জন্য আমার ওমায়ের বাড়ি যখন আসবে এরপর আরো অনেক আসবে না ওরা ঘুমের টাইম এমনি করে বসে থেকে লাগবে এক ছোটরা বিরিয়ানি নিয়ে আসে ঠিক না আর এখন যারা
এসে গেলেন, বসে গেলেন, ওরা নিশ্চিত বলতে হয় আমার মুস্তাফার পাগল। কারণ এখনো ব্যবসা শেষ হয় নাই, মানুষের কম্পিউটার শেষ হয় নাই, বন্ধুর বন্ধুত্ব ক্যান্সেল হয় নাই, ঠিক কিনা? এটা কি সত্যি কথা না? তো আজকে যারা এত কিছু ত্যাগ করে এই খেলার ময়দানে এসে জান্নাতের ময়দান বানাবার সুযোগ হয়ে গেল, তো ওদের চাইতে বড় কপালওয়ালা আর কেউ আছে? আরো জোরে বলতে হবে। আজকে আমার খেলোয়াড় ভাইরা মনে একটু ব্যথা, ঠিক না? আরে ভাইরা একটু ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করে আজকে মাহফিলের জন্য ত্যাগটুকু করতে পারলেন, আপনারা কামিয়াবি পেয়ে গেলেন, ঠিক না? আচ্ছা, এসেছি কথা বলবেন না? এখানে আজকে বখতিয়ার ফকির বাড়ির তরুণ সংঘ, শিশু কিশোর সংঘ, ওদের কি গেড়ি জামা আছে? কথা বলতে হবে। মিলাদুন নবী করা কি ফরজ বলেছি আমরা? কখন ওয়াজিব বলেছি? না করলে কি কোনো সমস্যা আছে? করলে কি কিসের সওয়াব? প্রত্যেক সওয়াব কি জান্নাত মিলে? কিসের সওয়াব? আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান, আকীদা মিলাদুন নবী নয়, জান্নাতের মেহমান হও। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই মিলাদুন নবীর কথা বললে অনেকের পেট কামড়ায়, মিলাদুন নবীর কথা বললে কারো গায়ে কাটা ফুটা যায়, মিলাদুন নবীর কথা বললে এসিডের আগুনের মতন কারো আগুন লেগে যায়। নিশ্চিত করে বলা যায় ওরা ইবলিস শয়তানের ভাই। আর মিলাদ নবীর কথা বললে যারা ঈমান লাফ দিয়ে উঠে, অন্তর প্রফুল্ল হয়ে যায়, ওরা মুমিনের ভাই। একটু জোরে বলবেন না? সেজন্য আমি যুগে জিজ্ঞাসা করে ফেলি, দক্ষিণে, উত্তরে, পূর্বে, নর্থ বেঙ্গলে যেখানে যাচ্ছি জিজ্ঞাসা করলে ওদের হতভম্ব হয়েছে। প্রথম জিজ্ঞাসার জবাব চাই, সব চাইতে সেরা দামি একবার বের করে দেন, আল্লাহ কি দামি বানাইলেন? সুবহানাল্লাহ। আরে বাবা রে, আমার বিষয় আমি আসলে এক্ষুনি দূর দিয়ে চলে আসবো, ওটা আমি বুঝি, আলহামদুলিল্লাহ বলেন। আবার এই ওয়াজ করতে গেলে একটু মনোতৃপ্তির জন্য, ইনকারেজ করার জন্য ছোট্ট একটা মাঠ এখন পূর্তি করতে পারলাম না, কারণ আপনাদের এখানে কি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 1 নম্বর রেল ক্রসিং এলাকায় এই রোডে অনেক মাহফিল করেছে, শুরু করার আগে মানুষ জাম, আজকে কম কেন? কথা বলুন না। এখন আমরা মিলাদুন নবী বুঝতে পারি না, কিসের ভাষা, কিসের বাবা, কিসের চাল, কিসের বিবি, কিসের সন্তান? পৃথিবীর জগতের মধ্যে মওলাই কারীম উত্তর দিতে লাগলেন, সারা বিশ্বের চরাচরে কোন বাবার সন্তান থাকলে চ্যালেঞ্জ, আল্লাহ কোরআন বলতে লাগলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাআসা ফীহিম রাসূলা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কষ্ট হয়? বুঝা আসে নাই? মনে রাখবেন জিন্দেগির জন্য সুন্নিদের পক্ষে আল্লাহ আছে না নাই? কোন বাতিল ফিরকার পক্ষে? এই জন্য মিলাদুন নবী অন্য কেউ করতে পারে না, মিলাদুন নবী সুন্নিরা করে। আচ্ছা দিয়ে ওয়া গোসল করো ওমা হুজুর কি হয়? খোদার কসম কোরআন থেকে জিজ্ঞেস করতে গেলাম, সুবহানাল্লাহ। কোরআন কি আমার? কোরআন কি আপনার? কোরআন কি কারো? আল্লাহু আকবার। বন্ধুরা, সারা বিশ্বের চরাচরে দামি 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 সম্পদ দুনিয়ার জগতের মধ্যে অনেক কোয়ারি করে দেখলাম, তল্লাশি চালিয়ে দেখলাম, না না সবচাইতে যদি মাল হিসেবে দেখি, হীরার টুকরা বড় দামি, স্বর্ণের টুকরা বড় দামি, মার বাবা বড় দামি, না 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 সূর্য চন্দ্র পানি বড় দামি, নির্দিষ্ট একটি টাইমে এর চাইতে দামি আর কিচ্ছু থাকে না, ঠিক কিনা? যখন পিপাসায় পড়ি, পানি ছাড়া বাঁচি না, তাহলে পানি বড় দামি। লকডাউনের মধ্যে 60 লাখ মানুষ মারা গেল, অক্সিজেন দামি, সুবহানাল্লাহ। না বলতে পারবে? বাংলাদেশের ভূখণ্ডে বাস করি, আমাদের বাংলাদেশ মায়ের ভূমি, সোনার বাংলা, মাতৃভূমি আমার বাংলাদেশে বড় দামি। পিএম প্রেসিডেন্ট যত কিছু বলা হোক, সর্বশেষ জানতাম সবকিছু জানি বড় দামি। আল্লাহ বলতে লাগলেন, খবরদার, না না না
সবচাইতে দামি হলো ঈদ বাদা ফিহিম রাসূলা 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সুবহে সাদেক সোমবার আমার রাসূল 5 কোটি 11 লক্ষ বছর যাকে তৈরি করে কুদরতের কোলের মধ্যে রেখে দিলাম ও জগতের চলাচলে উম্মতে মুহাম্মাদিরা তোরা কত দামি তোদের কত বড় কপাল ওই মাহবুবে মুস্তাফা কুদরতের কোল থেকে নামায় তোদের মাঝে দিয়ে দিলাম এটি হলো সারা বিশ্বের চলাচলে সেরা দামি সম্পদ জোরে বলুন সুবহান আমার ভাষা না কোরআনের ভাষা একটু জোরে বলতে হবে সালাতুল ইমাম সালাতুল ইমাম आपकी फुरकत ने मारा या नबी दिल हुआ कब छे तो पारा या नबी सलातुन चनाता है मेरे दिल को तमाम जब पुकारो दिल से अपना या नबी सारा दुनिया এগুলো আজকের বিষয় না একটু এনকারেজ করতে লাগলাম ঘরে বসে থাকবে কি লাভ বিবি দিয়ে কি লাভ মার বাবা দিয়ে কি লাভ জান বেঁচে রাখার কি লাভ খেলকুদের কি লাভ আল্লাহ বলতে লাগলেন খবরদার সবকিছু বৃথা أموالكم وأولادكم فتنة وما الحياة الدنيا إلا متاع الغرور আমি বলছিলাম আল্লাহর কোরআন বলতে লাগলেন সারা বিশ্বের পৃথিবীটা হলো দুলবাতি খেলা কি খেলা আরো জনে কি খেলা দুলবাতি খেলা কোনো দাম আছে নি বিরিয়ানি বানাইলাম পেট কেটে কেটে কোরমা বানাইলাম পিয়ানা বানাইলাম কাঁঠাল পাতা দিয়ে বট পাতা দিয়ে খেলা করলাম কিছুক্ষণ পর দুলি বারে দিয়ে বিরিয়ানি বানাইলাম সন্ধ্যা যখন আজান হয় নওয়া বলে যে দুরূদ পড়তে আসো তাড়াতাড়ি ঘরে ঢুকো সবকিছু ফেলে দিতে হয় ঠিক কিনা অনুরূপভাবে আজকে সারা বিশ্বটা আমার কালকে আমার ছেলের পরশু আমার नाती किना यही दुनिया मुसाफिर है वही आखिरी ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना ठीक किना अरे जो बोलते হবে বন্ধুরা বাবারা ফের আমার যারা আসতে পারেনি ওদের ফোড়া কপাল যারা আসতে পারলেন ওদের বড় কপাল ये लोग खुदा शाहिद किस्मत का सिकंदर है ये लोग खुदा शाहिद किस्मत का सिकंदर है सरवर आलम का मिलाद मनाते हैं जो सरवर आलम का मिलाद मनाते हैं दुनिया ওরা বুঝতে কষ্ট হলো একটু ইঙ্গিত দিলাম মাত্র সারা বিশ্বের চলাচলে দুনিয়ার মধ্যে সেরা দামি সম্পদ আমার নবীর ঈদে মিলাদুন নবী এই কারণে আজকে ধন্যবাদ মোবারকবাদ বখতিয়ার ফকির বাড়ির তরুণ সংঘ বখতিয়ার ফকির বাড়ির শিশু কিশোর সংঘ জন্ম হওয়াটা তকদিরটা ভালো না 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 শুধু সন্তানদের নয় জন্মদাতা মা বাবার তকদিরও ফলে গেল সুবহানাল্লাহ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিবেন ইয়া মরিয়ম লব্বাইক বলবে না মরিয়ম হাজার হাজার লক্ষ লক্ষ মরিয়ম লব্বাইক বলে দেবে কারণ কি আমি তো মরিয়ম উম্মে ঈসাকে ডেকেছি বলেছে আল্লাহ তুমি তো বলো নাই তুমি ইয়া মরিয়ম বলছো যত কোটি কোটি মরিয়ম বিশ্বের চরাচরে মার বাবা নাম রেখে দিলাম সমস্ত মরিয়ম লব্বাইক বলে দিলেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ এলান দিলেন না 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 না
মরিয়ম আমার আসল বান্ধবী নয়, আসল উম্মতের মধ্যে নয়। ইয়া মরিয়ম উম্মে ঈসা একজন মাত্র লাব্বাইক ইয়া রব্বুল আলামিন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মরিয়ম এত উত্তর দিলে না কেন? ইয়া আল্লাহ তুমি মরিয়ম ডাকতে ডাকতে কোটি কোটি মরিয়ম উত্তর দিয়ে দিলাম। যখন উম্মে ঈসা ইন্ডিকেট করলে আমি উম্মে ঈসা একজন ছাড়া আর নাই। আল্লাহ কেন ডাক দিলে? বলে যে এই উম্মে ঈসা তোমাকে বেশ্যা মেয়ে বলেছিল, খারাপ মেয়ে বলেছিল, স্বামীবিহীন জিবরিলের ফুকের মাধ্যমে ঈসার রূহুল্লাহর মা বানাই দিলাম। সেই কারণে তুমি অসতী মেয়ে হয়ে গেলে, জঙ্গলের মধ্যে চলে গেলে, জান কুরবান করে দিতে আমার আত্মা বলে এই মরিয়ম মুনিবের হক আদা করতে করতে স্বামীবিহীন অসতী মেয়ে তোমাকে আমি বানাই দিলাম। জানিতা বরদাস্ত করলে স্বামীহীন সন্তান কেন আমার পেটে আসলো? আমাকে কেন বেইজ্জত করলে? আমি তো নষ্ট মেয়ে না। তুমি জঙ্গলায় গিয়েছিলাম, জন্তু দিয়ে তোমাকে পাহারাদার বানাইছিলাম, সর্পের ফনা দিয়ে তোমাকে বাতাস করাইছিলাম, মরা গাছের মধ্যে হাত লাগাইলে জিন্দেগি দিয়ে দিলাম। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর মুনিব মাওলা এলান দিলেন ও মরিয়ম মরতে গেলে রক্ষা আমি আল্লাহ করলাম। আজকে কোটি কোটি জনতার সামনে মরিয়ম তুমি কি চাও আমি আল্লাহ তা দিয়ে দেব। আরো জোরে মরিয়ম আল্লাহ প্রথম জাহাজ ধরো আমি একজন খারাপ মেয়ে, নষ্ট মেয়ে, স্বামীবিহীন সন্তান পেয়ে অনেক মানুষ বুঝে নাই। তোমার বান্দা বান্দীরা আমাকে নষ্ট মেয়ে বলেছে, আমি অপেক্ষা করেছিলাম আমার মুনিব যা করে ফেলার জন্য করে, তারপর বরদাস্ত করতে না পারে জঙ্গলার দিকে যখন চলে যাচ্ছিলাম, আল্লাহ তুমি যখন বাঁচাই দিলে। আজকে অন্য কিছু না, যে সমস্ত মেয়েরা আমার নামে নাম লিখে একজন নষ্ট মেয়ের নামকে ভালোবেসে মরিয়ম সেজে গেল, আল্লাহ যত কোটি মরিয়ম ময়দানে মাসেদের মধ্যে আছে, মওলা তুমি সবাইকে জান্নাত দান করে দাও। সুবহানাল্লাহ। মরিয়ম ওরা তো হিসাব নিকাশ পরিচালনা বুঝি না। সুবহানাল্লাহ। আমাকে যদি খুশি রাখতে তোমার মন চায় সমস্ত মরিয়মকে তুমি জান্নাত দিয়ে দাও। গভীর মনোযোগ। সুবহানাল্লাহ বলবেন না? ইয়া আল্লাহ আমার মুরিদ বললেন তুমি তো ঈসা রূহুল্লাহর মা, বেলায়েতের মধ্যে ওলি আল্লাহর শাহিন শাহিন। সুবহানাল্লাহ। নবীর মারা বেলায়েতের ওলি। এই উম্মে ঈসা যাও যাও আমি আল্লাহ যা ওয়াদা করি তা পূরণ করি। মামান আস্তাগফিরু মিনাল্লাহি কিলা সূরা মরিয়ম খুলে কোরআন শরীফ 30 পারা উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সাথে সাথে এলান হয়ে গেল সমস্ত কোটি কোটি মরিয়ম জান্নাতের দিকে যাত্রা শুরু করলেন। আর মরিয়ম দৌড় দিয়ে গিয়ে একজনকে হাতে ধরে বললেন এই জাস করি তোদের জান্নাতে এই নামটা তুই রাখলি না? তো নাম কে রাখলি? মার বাবা আছে না নাই? এখানে তফসিরে মার বাবা এনেছেন। আমি বলবো যে মার বাবা না দাদানিও হবে। সুবহানাল্লাহ। বন্ধুরা বাবা ভাই আমার এই নাম তোদের কে রাখলো? বলে যে মার বাবা। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ওরে বিয়া করলে নিয়র এটা জান্নাত দুই শহর করতে হায় করে ভাই করতে কেন দূরে জান্নাত ঢুকর করতে। গভীর মনোযোগ। বাইরে ডিস্ট্রিক্ট বন্ধুরা ডিস্ট্রিক্ট বন্ধুরা ঈমান রাখবেন। তোমার নাম যে মরিয়ম, কে নাম নামটা বলে যে এই নাম রাখতো আমার মার বাবা। তাহলে তুমি দৌড় দিয়ে জান্নাত পেয়ে গেলে, চলে যাচ্ছ, হক আদা হয়ে গেল। বলছেন না তো সুবহানাল্লাহ। যাদের কারণে তুমি জান্নাত পেয়ে গেলে ওদেরকে ছেড়ে লজ্জা শরম কি তোমার নাই? জান্নাতে কেমন করে দৌড় দিয়ে ঢুকতে লাগলে? বলছে সত্যি যে কথা উম্মে ঈসা। জি হ্যাঁ চলো তোমরা অফিসে চলো। সুবহানাল্লাহ। আল্লাহ কি জানে না? আল্লাহ আলিম না? কথা বলতে হবে। আল্লাহ আলিম না? জানে না? নিচের দিকে কিরে মরিয়ম না তোমরা পিছিয়ে কেন? তোমরা জান্নাত দিছি তো? বলে যে আল্লাহ জান্নাত লাগবে না। সুবহানাল্লাহ। কি জান্নাত লাগবে না? কি বলতে চাও? বলে যে মওলা রে
ইজ্জত থেকে রাখা হয় নাই। আমার মার বাবা রেখেছেন, যে মার বাবার নাম দেওয়ার কারণে বেলায় জান্নাত পেয়ে গেলাম। ওই মা বাপ ছেড়ে জান্নাতে যাব না। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এ মরিয়ম, এখন তুমি তো বাধাইছো আমাকে। মরিয়মের নাম তুমি চেয়ে আল্লাহ, ওরা কি অন্যায় করেছেন? সুবহানাল্লাহ। আব্দাল্লু আলা খায়রে কাফাইলি, সুবহানাল্লাহ বলবেন না? তোমার মাহবুবে মুস্তাফা সারা জগৎকে মাথায় দিলেন। কারো মাধ্যমে কারো কিছু হলে ডবল সওয়াবের মালিক যিনি করলেন, যিনি করলেন, বলুন না সুবহানাল্লাহ। একদম যখন মালিক আল্লাহ, তোমার কিছু বলার থাকবে না। তুমি কি গফুর না? তুমি কি গফফার না? আল্লাহ জান্নাতের মধ্যে জায়গা কি কমে গেল? সুবহানাল্লাহ। মনে তোমার জান্নাত কি জায়গা কমে গেল? এই মরিয়ম কি বললে? আল্লাহ তাহলে সবাইকে জান্নাত দিয়ে দাও। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে দিলেন মরিয়ম, তুমি কি খুশি হবে? বলে যে খুশি হব। তাহলে মরিয়ম যাও যাও যাও, আমার মাহবুবে মুস্তাফার সমস্ত নবীদের যত মরিয়ম নামী পেয়ে গেলাম, তোমরা সবাইকে জান্নাতি বানিয়ে দিলাম, মা বাবাকেও জান্নাত দিয়ে দিলাম। এই কারণে বলছি বন্ধুরা, আজকে বখতিয়ার ফকির বাড়ির তরুণ সঙ্গের বন্ধুরা, বখতিয়ার ফকির বাড়ির শিশু কিশোরের মার বাবারা তকদির ফলে গেল। এই কারণে আজকে টিভির পর্দা বন্ধ করে দিন, মেহমানের খাবার বন্ধ করে দিন, মেহমানদেরকে মাঠে পাঠাই দিন। কারণ যিনি পাঠাইবেন উনি একই সওয়াবের মালিক। সুবহানাল্লাহ বলেন না? ঘরে বসে বসে যেই মা বোন চাই একজন পুরুষের সমান সওয়াবের অধিকারী হতে কাল বিলম্ব নয়, এক্ষুনি পাঠাই দেন। আপনি ঘরে বসে যা ওয়াজ শুনবেন এক সওয়াব, যদি কেউ প্রতিনিধি পাঠান 2 সওয়াব। একটু ডেকে আনলাম, ये लोग खुदा शाहिद किस्मत का सिकंदर है, जो सरवर आलम का मिलाद मनाते हैं सारा दुनिया। जिनका पूरी दुनिया में कोई भी नहीं वाली, जिनका पूरी दुनिया में कोई भी नहीं वाली, उनको भी मेरी सीने से लगाते हैं, उनको भी मेरी आका सीने से लगाते हैं सारा दुनिया। আসুন জগতের বন্ধুরা, যার জন্য কেউ না তার জন্য নবী আসলে নাই। মা যাবে কবরে, বাবা যাবে কবরে, বউ যাবে কবরে, সন্তান যাবে কবরে, বন্ধু বান্ধব যাবে কবরে, নেতা নেত্রী যাবে কবরে, নবী যাবে কি? আরো জোরে, নবী যাবে কি? নবী কি আমার বাবার মতন? বাবা যেতে পারবে? নবী কি দাদার মতন? দাদা যেতে পারবে? নবী কি মায়ের মতন? মা যেতে পারবে? তাহলে নবী কে? আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মানুষ না? বলেন মানুষ না? মানুষ কে বলছে? মানুষ। আমার নবী মানুষ, আমার মতন আপনার মতন ঠিক কিনা? এই কারণে কারো কবরে যাওয়ার ক্ষমতা নাই। আমার নবী মুনিবের কাছ থেকে ঠিক করে নিয়েছেন আল্লাহ। যদিও বা পৃথিবীর জগতের মধ্যে বখতিয়ার ফকির বাড়ির তরুণ সঙ্গের হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর রেল ক্রসিং এর পশ্চিম পার্শ্বস্থ বখতিয়ার পাড়ার সাধারণ কবরস্থানে যদি হয়, মুনকির নকির আশা লাগে আমার উম্মতের কবরে আমি রহমতুল লিল আলামিন নবী যাবই যাব। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। কষ্ট লাগে? লাগে মনে হয়। মা যাবে না, বিবি যাবে না, সন্তান যাবে না, আপনজন কে? নবী মুদের জান, নবী মুদের প্রাণ, নবী মুদের জান, নবী মুদের প্রাণ। নবীর কাছে পাবো না খোদার
প্রাণের সন্তান নবী মোদের জান নবী মোদের প্রাণ সালাতুনিয়া আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম আপনাদের সম্মুখে উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ বন্ধুরা বাবারা আমার বড় নাজের খেলা এসে গেল যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল সূরা বাকারা শরীফের আল্লাহ ওই করে দিলেন অন্যায়ভাবে একে অপরের সম্পদ তোমরা ভোগ করো না সূরা বাকারা 188 নম্বর আয়াত এটা কষ্ট করে নিলাম কারণ বাবারা অত বক্তব্য আমি দিতে পারবো না আমি জানি ভালো করে একটু ইনকারেজ করলাম ওয়াজগুলো কাকে করবো আমি সুবহানাল্লাহ করবেন না বিষয় আমাকে দেওয়া আছে ওরা বলে নাই বিষয়টা হলো বর্তমান যুগ সন্ধিক করে যৌতুক সুবহানাল্লাহ আল্লামা নবী হুজুর যৌতুক আর মাদকের বিরুদ্ধে যে সংগ্রাম করতে করতে এখন প্রতি সপ্তাহে 3-4টা করে প্রায় মাহফিল আল্লামা নবী সাহেবের সাথে হয়তো উনি আগে না আপনি আগে প্রতিযোগিতা একদম আসার সময় বলবে আজকে ওয়াজ করতেই হবে আল্লাহ কবুল করুন বন্ধুরা বাবা নারী হওয়াটা কি অপরাধ কথা বলতে হবে নারী হওয়াটা কি অপরাধ কোন পুরুষের মা আর বাবার জন্য আল্লাহর রাসূল কি জান্নাতের জামিনদারি নিলেন কথা বলতে হবে নিলেন কিন্তু মেয়েদের মা বাবার জন্য জান্নাতের জামিনদার বলেন জোরে বলবেন না সুবহানাল্লাহ তাহলে কি পুরুষ হওয়াটা লাভ না মেয়ে হওয়াটা লাভ আর একটু জোরে বলতে হবে এখন উল্টা হয়ে গেল মেয়ে হওয়াটা বড় বোঝা ছেলে হলে আমরা বড় খুশি নাউজুবিল্লাহ বলবেন না এই জন্য আমার প্রিয় রাসূল হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম তালাতুন এই জগৎবাসীরা আনসার মুহাজিররা তোদের পৃথিবীর জগৎ থেকে আমি 3টি জিনিস ভালোবাসি দ্বিতীয় নাম্বার যে জিনিসের কথা বললেন ওয়ান নিসা বলবেন না সুবহানাল্লাহ নারী জাত কি জাত নারী জাত আল্লাহ বাতিল ফিরকার গোষ্ঠীরা নারীকে ভালোবাসার কারণে আল্লাহ রাসূল নাকি 11টি শাদী করেছেন ঈমান আসেনি আমার নবীর কাছে দুনিয়ার বউ দরকার আল্লাহ চাইলে হুর গেলমান মেরাজের রাতে আমার নবীকে এলান দিলেন ইয়া রাসূলুল্লাহ বেহেশতের হুর চাই আমার নবী বলেন দরকার নাই তাহলে নিয়ে দিতে পারি যাওয়ার দরকার নাই আমার নবী হু করে কেঁদে দিলেন উম্মতি উম্মতি লও পে জারি রহা উম্মতি উম্মতি লও পে জারি রহা নাজো বুরদার উম্মত पे लाखो सलाम सलातुनिया আমরা কষ্ট লাগে আমার নবী কার পাগল উম্মতের পাগল উম্মত বউয়ের পাগল উম্মত টাকার পাগল উম্মত ঘুমের পাগল উম্মত বিল্ডিং এর পাগল একবারও চিন্তা করে নাই এই বিল্ডিং আমার বিবি আমার সন্তান আমার রাজত্ব আমার আল্লাহ বলেছে বুকে হাত দিয়ে বল সবকিছু তোর তুই কার কথা বলেন বউ আমার মা আমার বাবা আমার সন্তান আমার সম্পত্তি আমার রাজত্ব আমার বিল্ডিং বাড়ি আমার কর্তৃত্ব নেতৃত্ব আমার রাজনৈতিক বড় প্ল্যাটফর্ম আমার ঠিক না আমি কার জোরে বলেন না সেটা মাথা আমার না শরীর আমার না কই আল্লাহ বলতে লাগলেন মন আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু যে নিজেকে নিজে চিনল সে মুনিব চিনে ফেলল ফেট আমার মাথা আমার ডায়াবেটিস বেড়ে যায় কই শুনে ডায়াবেটিস বাড়বি না মাথা কামড়ি কমে যা পেট কামড়ি চলে যা যাই আল্লাহ বন্ধ করে দিলেন বিবি নিয়ে সন্তান নিয়ে মা নিয়ে বাবা নিয়ে সম্পদ নিয়ে এত বাদুরি করবি কেন রে বান্দা তোর শরীরের সাথে মিশ্রিত যা আছে পঞ্চ ইন্দ্রিয় একটিও তো বন্ধু তোর না তুইও তো তোর না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ঠিক কি না বন্ধুরা মেয়ে হওয়াটা বড় অপরাধ আমার প্রিয় রাসূল এলান দিয়ে দিলেন না
জগৎ থেকে আমি তিনটি জিনিস ভালোবাসি। একটি হলো খুশব, আরেকটি হলো নারী জাত, আরেকটি হলো আমার উম্মতের নারী পুরুষের 5 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা বাবারা ভাইরা আমার, যৌতুক মানে পৃথিবীর জগতের মধ্যে অপরের সম্পদের প্রতি অন্যায়ভাবে লালায়িত হওয়া। যৌতুক মানে অন্যের সম্পদ গ্রাস করে ফেলা। যৌতুক মানে অসহায় একটি নারী যিনি স্ত্রী হয়ে স্বামীর বাড়িতে বাবা ছেড়ে, মা ছেড়ে, বন্ধু বান্ধব ছেড়ে আমাকে আপন বানিয়ে নিল, আজকে জিম্মি হয়ে তার বাবা মায়ের কাছ থেকে অর্থ সম্পদ লুট করে না। নাউযুবিল্লাহ করবেন না। যারা যৌতুকের লোভে লোভী ওরা 1 নাম্বার চোর। এক নাম্বার চোর, ঠিক না? আরেক নাম্বার ডাকাত, আরেক নম্বর ডাকাত। ইতরা তো অস্ত্র দিয়ে চুরি করে, ডাকাতি করে। ইতরা যদি বিনা অস্ত্রে চোর, যে মরদে ওর গোষ্ঠীর আছে বিজ্ঞাত ফাটে, ঠিক না বেটি? কিল্লা আর দিলেন বাজি ইন আমরা এটা কি লেখা চিন্তা করেছি। সুবহানাল্লাহ। আর নবী যে নারী জাতের হলো মর্যাদা নওয়াসিন জলে পুরো কাফন করে দিত। ও আরম্ভতর মেই ফামর ফল উক্কু মেই ফাজন বলেন ইবারে কলেজ, স্কুল, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় পুরো ফরা আরোগ্য কোন জরুতুন বেগানা পুরুষত্ব জানার বাজারত্ব যদি বাজারে কিনতে যুদ্ধ হয় আর মুস্তাফায় ওয়াদা দিলাম ওই মেই ফার মা এবং বাহর নাই আর রাসূলের পাক জান্নাতুল জামিনদার। উগ্র মেই বলে একখান জান্নাত, দুগো মেই বলে দুইজন জান্নাত, তিন মেই বলে এদিন যদি সার্গো ভাষ্য হইতো এতে কি জান্নাতের মালিক আর নমিয়ে আরাম মুসলিম মিল্লাতের খবর আছে না? মাদ্রাসা ফুললি ওড়না দন পরে, কলেজে ফুললি ওড়না খুলম পরে, ঠিক না বেটি? মাদ্রাসা ফুললি বোরখা দন পরে, স্কুল কলেজে ফুললি বোরখা খুলি বেলাম পরে, ঠিক না বেটি? মানে নিজে ভুক্তভোগী মেট্রিক পাস করে ওদের নাম নেই বা কলেজে ফুরিব তোমার ক্যা ওদের একটা খোলামেলা শরীর না ভাবে কিনলে তো কলেজ স্কুল বিশ্ববিদ্যালয় কি খোলামেলা শরীরের জায়গা দেয় মাত্র না সংস্কৃতি হরে গিয়ে দেখুন না। নাউযুবিল্লাহ। একটা লাইন আল্লাহর কোরআন হতে ওয়াকারনা ফি বুয়ুতে কুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ঠিক না? আয় বদিনা কোরআন হতে আবার শুধু মেহফরে কা দোষ দিতে লাগবে। মরদ ফত লজ্জা শরম তো দরকার আছে না নাই? মরদ ফত হায়া করার দরকার আছে না নাই? মরদ ফত পর্দা করার দরকার আছে না নাই? বড় করে হন না এখন তো বেকিন মেইফা क्या এখন তো বেকিন মেইফা কইতো আর মরদ তো বড় দোষে দোষী, ঠিক না বেটি? আচ্ছা লাই আর বিগত সরকার সামনে সরকার যারা আইন ইতারা বিগত সরকার তো শিক্ষা নন্দর হার ইতারা কিছু ধারাবাহিকতা তুল আর সামনে কি যুগ আর কি ইন গল্লা লেফটারিও নাইন ফরিহার, ঠিক না বেটি? কষ্টটা না হলো আবার মিডিয়ার সামনে আমরা বক্তব্য দিলে আমরা দণ্ড করিব খারাপ লাগে না, আমাদের কি লাগে না আমরা দেখবা সালাতুলিয়া সালাতুলিয়া आपकी फरकत ने मारा या नबी दिल हुआ गम छेदु पारा या नबी सारा दुनिया फलक है ज़ेरे फरमाने मोहम्मद बड़ी है सबसे साले मोहम्मद सल्लल्लाहु বাবার কথাগুলো বলতে বলতে অনেক দূরে চলে গেলে হবে না। এটা বাস্তব কিনা বর্তমান যুগ সন্ধিক্ষণে মেয়ে হওয়াটা বড় অপরাধ আর আমার নবী এলান দিলেন মেয়ে হওয়াটা বড় তকদির ভালো। সুবহানাল্লাহ। পুরুষের মার বাবার জন্য জান্নাতের জামিনদারি রাসূল নেয়নি, কিন্তু মেয়ের মার বাবার জন্য
জান্নাতের জামিনদারি নিয়ে নিলেন। পূর্ব শর্ত হলো আপন মেয়েকে মেয়ের মতন করে তৈরি করা উচিত। আওয়াজ দিয়ে বলবেন সুবহানাল্লাহ। সেই দুই জগৎবাসীরা কনের পক্ষ থেকে বরকে বিয়ের সময় বা তার আগে পরে শর্ত করে বা দাবি করে পতা হিসাবে কোন দ্রব্য সামগ্রী, গাড়ি, বাড়ি, সম্পদ, কার, ব্যাগ, বাইক আছে না নাই? আরো জোরে বলতে হবে। দোকান, পৃথিবীর জগৎবাসীরা অর্থ সম্পদ, টাকা পয়সা নেওয়া বা দেওয়া, এগুলোকে বলে যৌতুক। এগুলোকে কি বলে? আরো জোরে। এগুলোকে বলে কি? যৌতুক। শরীয়তের বিধান মোতাবেক যৌতুক হলো সম্পূর্ণ হারাম। যৌতুক একটু জোরে বলেন না। সেই জন্য 188 নম্বর আয়াত সূরা বাকারা শরীফের মধ্যে ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। তুমি কি ব্যবসা করছো না? ইতরা মেই বাজন মইকা পাতন না। হক বড় ডাহাই, হক বড় চোর, হক বড় ক্রিমিনাল। আল্লাহ বানাই তো মেয়ে যে জামাইলা বড়ি মাসারি, বাপসারি, ভাইসারি, বন্ধু বান্ধব সারি, বান্ধবী সারি, সখী সারি, বক দিনে পৈতৃক বিলা বাড়ি সারি, জামার পাগান মাথার মধ্যে সুবহানাল্লাহ। জামার মা বড় মা বাপ বানার মধ্যে মেই ফাইবের উৎকে এত বড় নির্যাতন, মেই ফাইবের উৎকে এত বড় নিষ্ঠুরতা, নিষ্পেষণ, নির্যাতন, নিষ্টিম করা, ইবেকে জায়গা জমি, ইবেক থেকে গাড়ি বাড়ি, ইয়াত বড় সুখ হয়। পৃথিবীর জগৎ কেউ উঠতে পারে না। দুটো বড় করি হন না, উঠতে পারে না। আল্লাহকে 14,000 আলাদা বাসে রাখো, বড় করে আমির হন না। সামাজিক অনুষ্ঠান বানিয়ে আমরা যে প্রদত্ত উপহার, বিদায়ের চুক্তি, নারায়ে তাকবীর, ওমায় করে দেখুন না এ বাদল এর কারণে আল্লাহ আমাদের মসজিদ বেলা দেন ইয়া যাতে 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 এশিয়ার বিশ্ববিদ্যালয় ফখরগঞ্জের গর্বগঞ্জের জামিয়ার আল্লাহ ফকি বানিয়ে দিলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আত্মবাদী বাসি গেলাম। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, আমিন। আর মমতাজ সাহেব আসলে বুদ্ধি লাগে, ও তো আসলে সাংগঠনিক মানুষ, তো আল্লাহ কবুল করুন, আমিন। কেউ কি রাগ করেছে? এর চাইতে বড় চুরি টাকা তার কিছু হতে পারে? হাটাদারির মধ্যে ইদানিং কারণে বেশি বেশি যৌতুকের বলি হচ্ছে। নারীরা গলায় ফাঁস দিচ্ছে, আত্মত্যাগ করতে লাগলো বিষ্ণের মাধ্যমে, বিভিন্ন বিষের মাধ্যমে, প্রয়োজনের মাধ্যমে। আচ্ছা বলেন তো দেখি, একজন মেয়ে যদি যৌতুকের বলি হয়ে আপনার ঘরে জানটা কোরবান করে খুনিকে, নির্যাতনের শরীর একটা বিষয় আছে না? শেষ পর্যন্ত যার কদমে সে ঠাই নিলেন, সবকে ছেড়ে সেও বলে যে তুমি বাবার বাড়ি থেকে এগুলো নিয়ে আসো। তার বাঁচার কোনো উপায় আছে? আর ঠাই কোনো আছে যা বিক্রি করে দেওয়ার কোনো উপায়? তাহলে সম্পূর্ণ ঘরটা খুনির নামের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেল, ঠিক কিনা? যৌতুক প্রথাকে আমরা হ্যাঁ বলবো না না বলবো? আরো যেন বলতে হবে, এই যৌতুকের কারণে যারা বলি হচ্ছে, এই সমস্ত মেয়েদের খুনির মধ্যে ওই সমস্ত পুরুষরা যারা আজকে আমাদের মার বাবারাও অনেক সময় দেখা যায় আফসোস আফসোস আফসোস। আমি একজন রত্ন জন্ম দিলাম, পুরুষ জন্ম দিলাম, আর ব্যয়ের কাছে, ব্যয়ের কাছে আমি ভিক্ষুক সেজে গেলাম। আর বলছেন না মনে আমার ছেলে যেন জানতে না পারে আমরা ব্যয় ব্যয় কথা বলছি, ব্যয় লাগবে না। আপনি কিছু এদিক সেদিক কমাই দিয়ে আর 2-4 লাখ টাকা একটা চেক করে আমাকে দিয়ে দিয়ে, নাউজুবিল্লাহ বলবেন, আর একটু জোরে বলবেন না। আমি সেই জন্য আগে ভাগে নিয়ে আসতাম যে এগুলো হলো অপসংস্কৃতি। ইন্ডিয়া পার্শ্ববর্তী আমাদের দেশ সনাতন ধর্ম যারা পালন করবে ওরা একেবারে মেয়েকে দিয়ে দেন। এগুলো আমরা মুসলিম মিল্লাত আজকে বড় জাগ্রত হওয়ার দরকার।
আমাদের কালচার चीन अरब हमारा हिंदू से तो हमारा मुस्लिम है हम वतन है सारा सारा हमारा ঠিক কি না আমাদেরকে আজকে এই গতি মুসলমানদের কালচার আমরা নেব কেন আমাদের শিক্ষায় শিক্ষিত হয়ে আমেরিকা আমাদের শিক্ষায় শিক্ষিত হয়ে লন্ডন আমাদের শিক্ষায় শিক্ষিত হয়ে সারা বিশ্ব মুরিদ মাওলা সবচাইতে বড় মডেলার বানালে আমার প্রিয় মাহবুব মুস্তাফাকে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ উচ্চ আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ আজকে এই যৌতুক প্রথার কারণে আমার মাহবুব ইঙ্গিত দিয়ে গেলেন খবরদার নারী জাতির তোমরাও মূল্যায়ন করবে বোঝা মনে করবে আমি জানতাম সেই তো মুস্তাফার নুরানি জবান খুলে দিলেন নারী জাতির জন্য জোরে বলুন না সুবহানাল্লাহ আর মা ফাতেমার বক্তব্য দিতে গেলে রাত যাবে দিন আসবে শেষ হবে দুনুদানের বাচ্চা মেয়ে মৌলানি শেরে খোদার সাথে বিবাহ কেমন করবো যৌতুক কি ছিল সুবহানাল্লাহ বলবেন না কোথায় আমার মুস্তাফার প্রশিক্ষণ আজকে वो ज़माने में मुअज़्ज़ज़ थे मुसलमान होकर आलम खार हुए तारिक कुरान होकर ঠিক কি না এই বর্তমান বিশ্বের মধ্যে আমরা আজকে জলাঞ্জলি কেন একমাত্র কারণ হলো আমরা কোরআন এবং হাদিস মুস্তাফা এবং আল্লাহর পক্ষ থেকে বৃহত্তম সংবিধান আল্লাহর কোরআন এবং সুন্নাহর ধারাবাহিকতা ভুলে যাওয়ার কারণে আজকে আমাদের অধঃপতন ঠিক কি না বাবারা ভাইয়েরা যৌতুককে আমরা হ্যাঁ বলবো না না বলবো পারবো ইনশাআল্লাহ বলেন না পারবেন না মনে হয় আমি তো বিষয়ের মধ্যে হইতে পারি না হাত তুলে এখন ওয়াদা করার কথা গত বছর বছর জন তার মধ্যে গতকালকে আগামীকালকে একজন আগ্রহ আমাকে বলাইতে হোক দরকার ছিল উনি বোধ জোর করলেন তো হুজুর কেউ পাচ্ছে না হুজুর বললেন তোমার হাসানকে দিয়ে দাও এখন আমি যখন যেতে পারছি না কেন নুরি সাহেবের ওয়াদা আমি ওয়াদা করেছি জীবনে কখনো যৌতুক নিয়ে বিয়ে করবো আল্লাহ আমাকে প্রতিষ্ঠিত করেছেন যার কারণে আমি এখন লক্ষ লক্ষ টাকার মালিক সুবহানাল্লাহ জীবনের ধারা একটি ছিল শ্বশুর বাড়ি থেকে একটু পরিমাণ টাকা নেব বরঞ্চ আগামীকাল আমার বাড়ির ভাতিজা উনি বলতে লাগলেন আগে আমার আগ্রহটা বাড়াইতে হবে আমি থাকবো না তুই কোথায় আগ্রহ দিবি বলছি শ্বশুর বাড়ির মসজিদে তো খাওয়া দাওয়া আসরের টাইমে যাবো তো আমরা খাওয়া দাওয়া শেষ করে শ্বশুর বাড়ি থেকে 100 জনের বৈরাতি ব্যবস্থা আমাদের ঘরে করেছি শুরু করুন না আমি তার জীব কিরে বলছেন আল্লামা নুরি সাহেব হুজুরের এক ওয়াজে গেলাম আর আপনার বাড়ির সামনে ওয়াজের মধ্যে আমি ছিলাম ওইদিন মনে মনে কিন করলাম যে দুইজনের এক কথা যখন হয়ে গেল এখন আর তো সারাসারি হবে না এখন দেখতে পেলাম যে মাশাআল্লাহ যা শুনলাম মেয়েটি মেয়েরই মতো দেখেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের এই শিক্ষা যা আজকে আমার ভাই যার কথা সারা জানি উনি আশা করে ফেলেছেন ঠিক না আপনারা কি নড়াচড়া করবেন আরো মানুষ যারা বাকি আসার দরকার আছে না নাই যারা ঘরে বসে আছে ওরা কি ঘরে বসে থাকবে এখনো যারা ঘরে ওরা কি পুরুষ না নারী কথা বলতে হবে ওরা পুরুষ না নারী আর আজকের এই খেলার মাঠটা বন্ধ করে খেলা বন্ধ করে মুস্তাফার প্রেমের খেলার মাঠ যখন বানা হলো এখানে কি পুরুষটা ঘরে থাকবে না এখানে আসবে খেলা খেলতে না একটু জোরে বলেন না এটা হলো মুস্তাফার প্রেমের খেলা যে মাহফিলে এসে বসতে আজকের কিছুক্ষণের জন্য মাঠটা জান্নাতি প্ল্যাটফর্ম হয়ে যাবে আমিন বলবেন না আমার ভাই আমার জন্য দোয়া করবেন আয় আবার মাহফিলে থেকে হাইলে দেখতে পারে ইয়ে নদী আর দোক বন্ধ আমিন হন না এখন আমার এরকম ফোন ভাই মাহফিলে বড় মাদ্রাসা হন ফকির বেড়া ভাই মনে যত বড় হস্ত দশ দিবে লেখেন আলহামদুলিল্লাহ আরে কি এলে দিবে নেবেন না দিবে না মাদ্রাসা সারা বাংলাদেশের মধ্যে একদম মিশন সেকেন্ড করে নয় ব্যাগিন স্টপ করে রাখি ইন এহানাত দি সারা দি আমিন হন না আর বাবার নির্দেশন দিয়ে ওফত জীবনের ইনকামের 3 ভাগের 1 ভাগ হারে তিমনে দিবি বাংলাদেশত কেউ জীবনে আগে তো করতে পারি বড় হইতে দেনা 2 বছর 2 মাস আজ 19 দিন আলহামদুলিল্লাহ না হবে আজকে 19 তারিখ না আজকে 19 দিন 35 বস্তা চাল লাগতেছে প্রতি মাসে 3 বেলা খাওয়া প্রথম দাওয়া
আজকে বখতিয়ার ফকির বাড়ির তরুণ সংঘের মাধ্যমে আপনাদের বাড়িতে, গ্রামে, নিজ এলাকায়, পৌরসভায়, থানায় একজন একটি মেয়ে যদি 5 থেকে 10 বছরের ভিতরে পাওয়া যায় আমার কাছে পাঠিয়ে দেবেন। 137 জন আমরা নিয়েছি, 250 জনের আর কত বাকি, আসল সীমিত। আলহামদুলিল্লাহ বলুন। আমার বাবার 250 যখন হয়ে যাবে, গত 3-4 সপ্তাহ আগে এসে বলতে লাগলেন, হাসান রেজা তুই কি জুস বাড়া, তুই কি জুস বাড়া। আমি ওয়াদা করলাম যে ঠিক আছে, আমার বাবার 500 ঘুরতে হলে আমি আমার পক্ষ থেকে 250 দেবো। 250 কত হবে? 500। আপনারা কি খুশি আছেন তো? আলহামদুলিল্লাহ। সুন্নির একজন হাফেজ আমাকে দিতে পারে নাই, অনেক ঘুরঘুর করছে। এখন 10 জন হাফেজ আগামী বছর 2025 আমরা বের করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ বলবেন না? আমার বাবার দাবি হলো, তুই যত ইনকাম করবি 3 ভাগের 1 ভাগ আমার এতে মেয়েদেরকে দিয়ে দিবি। যেদিন থেকে শুরু করলাম আল্লাহ জানে এমন দাবার দিচ্ছেন যা বলার মতো না। আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলবেন না? দেখি আজকে আমি হাসান রেজা যদি আজকের রাতের ইনকাম থেকে 3 ভাগ করলে আমার হিসাবে দেখা যাচ্ছে 12-13 হাজার পড়ো আজকে, আর 2 ভাগ আমার, তো 1 ভাগ ওদের, তো 12-13 হাজার টাকা যদি এক রাতে আল্লাহ আমাকে দেওয়ার তৌফিক দেন। আপনাদেরকে 12-13 টাকা দেওয়ার ক্ষমতা নেই? সদকা দিলে বলা তো হয়, গুনাহ মাফ হয়ে আশা পূরণ হয়। দেখি তো 2 জন ভাই উঠে যান, 3 মিনিটের মধ্যে শেষ করতে হবে। যাদের কাছে নাই দিয়েন না, ছোট্ট বাচ্চারা দিয়েন না, গরিবরা দেবেন না। 3 জন ভাই সত্য দুটো টুপি হাতে নেন, উন্মুক্ত করে হাতে রাখেন, মহব্বত করে নিয়ত করে দিবেন। সদকা দিলে বলা দফা হয়, গুনাহ মাফ হয়, আশা পূরণ হয়। আমার ভাই সময় লস করছি আমি, কিন্তু খুব তাড়াতাড়ি। আল্লাহ কবুল করুক, আমিন। জোরে বলবেন না আমিন? আর ওখানে 2 জন হাসান রেজার হাত বানিয়ে দেখেন না, নিচু কাজটা আমি করলাম, আর সহিহ হাবিবুল্লাহ সবচাইতে উঁচু কাজটা আপনারা করলেন। এই ব্যানারের মাধ্যমে আপনারা কাল থেকে যত মেয়ে 5 থেকে 10 বছরের কোনো ভর্তি ফি নেব না, কোনো খোরাকি লাগবে না, 10 লক্ষ টাকা একজন মেয়ের জন্য হাফেজের কোরআন বানিয়ে দেব, ডিগ্রি পর্যন্ত পড়াইব, বিনা যৌতুকে আমরা বিয়েও দেবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলবেন না? দরকার আছে না নাই? একজন মেয়ে আমার কাছে পাঠান, আমি ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা করব, বিনা যৌতুকে বিয়েও দেব। আমার জন্য দোয়া করেন, 10টি মেয়ের জন্য আমি বিয়ে দিয়ে যেতে পারি। আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ কবুল করুক। দেখি বাবারা নিয়ত করে দেবেন, বেড়ানিতে দিয়েন না। আমি যখন আজকে আমারটা দেব, আমার সঙ্গী বানিয়ে কাল কিয়ামতের ময়দানে যেন আমার মুনিব মাওলা তিমের হাত ধরে জান্নাত পর্যন্ত যাওয়ার তৌফিক দেয়। কারণ আমার নবী 63 বছরের কান্না ছিল একমাত্র উম্মতকে মুক্তির মামলা। জোরে বলুন না সুবহানাল্লাহ, ঠিক কি না? এই কারণে নবীর গোলাম যারা রাতভর কান্না করে উম্মতকে পার করাবার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ সবাইকে কবুল করুক। সাল্লি আলা রাসূলিনা, জোরে জোরে সাল্লি আলা রাসূলিনা, সাল্লি আলা মুহাম্মাদিন, সাল্লি আলা হাবিবিনা, वो जो न थे तो कुछ न था, वो जो न हो तो कुछ न हो। जानो है तू जहान की, जानो है तू जहान की, जानो है तू जहान है। सल्ले आला, जुड़े मुहम्मदिन, सल्ले आला। अर्श पे ताज़ा
लगाइए कान जिधर लगाइए तेरा ही दास्तान है सल्ले अला मुहम्मदिन सल्ले अला সুন্নিদের পক্ষে আল্লাহ আসরা নাই আর জোরে আলা হযরত চতুর্থ শতাব্দীর মুজাদ্দিদ স্পষ্ট করে দিলেন আমিন বলেন না খুফনারক রিজা সারা তু তো হে আব তে মুস্তাফা তেরে লিয়ে আমান है अमान है सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीबिना सल्ले अला ला इलाहा इल्लल्लाह रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम আল্লাহ আজকে মাহফিলকে কবুল করুন আমিন কেউ কি রাগ করেছেন রাগ করলে আমাকে দাওয়াত দিয়েন না রে বাবা আল্লাহ সবাইকে কবুল করুন আমার এই তিন মেয়েদের জন্য যারা হাত বাড়াইলেন মওলা তোমার কুদরতের রহমতের সবকে হাঁটা তাদের জন্য বাড়িয়ে দাও আল্লাহ সবার জিন্দেগানিগুলো তুমি মাফ করে দাও অভাবকে মোচন করে দাও মুশকিলাতকে আসান করে দাও আল্লাহ আজকে মাহফিলকে তুমি কবুল করো বক্তিয়ার ফকির বাড়ির তরুণ সংঘকে তুমি কবুল করো বক্তিয়ার ফকির শিশু সংঘকে তুমি কবুল করো ওদের মার বাবাদেরকে তুমি কবুল করো একজন বাবা দোয়া চায় না তাকে তুমি সবাই খুলিয়া যারা নসিব করো আমিও আপনাদের কাছেও আমার ছোট ভাইয়ের কাছেও দোয়া চেয়ে নিচ্ছি কারণ আখেরি মজার যখন ওনাদের হাত থাকবে আল্লাহ সবাইকে কাবেল মকবুল এবং এই ফকির বাড়ির তরুণ সংঘকে কিয়ামত পর্যন্ত এই মাহফিল জারি আর সারি রাখা আল্লাহ তৌফিক দান করুন কেউ কি রাগ করেছেন দুটো কথা শক্ত করে বলেছি বলে আল্লাহ সবাইকে কবুল করুন অনেক কথা বলতে পারিনি আরেকবার আজকে ইনশাআল্লাহ মোলাকাত হবে মনে করেছিলাম আরেকটু যদি সময় পাবো আমিও পাবো কে করবো ট্রাফিক জ্যামের জন্য আমরা আটকা আমার ভাই যখন স্ট্যান্ড তার বসে রাখার সুযোগ নাই এতক্ষণ সময় বেশি করে ফেলেছি কারণ আমার হকটা আদা না করলে আল্লাহ আমাকে ধরাশায়ী করবেন আমার বাবার ওয়াদা আমিন বলুন না সবচেয়ে নিচু কাজটা আমি করলাম উঁচু কাজটা আপনারা করলেন কারণ মোস্তফার দরবারে সাফাতের একটা বাহানা হয়ে গেল আল্লাহ সবকে কবুল করুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে কোরআন ও হাদিসের আলোকে নির্দিষ্ট বিষয়ের উপর গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করেছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা মুফাসসির কোরআন লক্ষ সুন্নি জনতার প্রাণের স্পন্দন অধ্যক্ষ আল্লামা মোহাম্মদ হাসান রাজা আল কাদরি মাদাজিহুল্লাহ সম্মানিত উপস্থিতি ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের এই আজিমুশান সুন্নি সম্মেলনে সম্মানিত প্রধান বক্তা উস্তাদুল উলামা ঐতিহাসিক জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সম্মানিত ফকিহ হযরত হাজ আল্লামা আবুল হাসান মোহাম্মদ উমর রেজভি মাদাজিনুল আলী হুজুরের তাকরীরের পূর্বে আমি সংক্ষিপ্ত আকারে একটি নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করার জন্য আমি আহ্বান করছি অত্র এলাকার কৃতি সন্তান শায়ের মোহাম্মদ রেজাল হক আমি সংক্ষিপ্ত আকারে একটি নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন আমি সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে মাহফিলের সভাস্থলে এসে মাহফিলকে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমি সকলের কাছে বিনীত অনুরোধ করছি ধন্যবাদ সকলকে السلام عليكم ورحمة الله وبركاته صلى الله عليه
رسول اللہ وسلم علیک یا حبیب اللہ تعریف جو میں کرتا ہوں خیر الانام کی عزت بلند ہوتی ہے میری کلام کی میری قبر میں لائیں گے میری قبر میں لائیں گے تشریف مصطفیٰ عادت بنا رہا ہوں درود اور سلام کی صلی